হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো মুখরোচক টমেটো চাটনির রেসিপি। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। টমেটোর চাটনিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এবারে খুব ভালো করে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে 500 মতো টমেটো আছে। যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 3-4 মিনিটের মতো টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদের গুঁড়ো। আপনারা যদি হলুদটা না পছন্দ করেন স্কিপ করতে পারেন, হলুদটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। খুব ভালো মতো করে এবারে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পরে। টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটা হাতা দিয়ে একটু টমেটোটাকে একটু ম্যাশড করে দিচ্ছি, এইভাবে খুন্তিটা দিয়ে। যতটা সম্ভব এইভাবে একটু গলিয়ে নেওয়া যায় ততটাই ভালো। যতটা সম্ভব ততটা আমি গলিয়ে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে এভাবে একটুখানি ম্যাশড করে নিচ্ছি। তার মধ্যে এখানে দিয়ে দিলাম চিনি। এখানে চিনিটা আপনারা বেশি কম করতেই পারেন, তবে এখানে আমি ছোটো বাটির হাফ বাটির চিনি দিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এই দেখুন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম খেজুর, তার সাথে দিয়ে দিলাম ছোট ছোট করে কিউব করা আমসত্ত্বর। এবারে খেজুর ও আমসত্ত্বরটা দিয়ে খুব ভালো মতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটো চাটনি রান্নাটা খুবই সহজ, যে কোনো কেউ খুবই অনায়াসে একদম বাড়িতে বানিয়ে নিতে পারেন। ঝটপট একদম খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো কাজু ও 1 মুঠো মতো কিশমিশ। কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্বর এগুলো সবই আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। টমেটোর চাটনিটা প্রায় শেষের দিকে একদম হয়ে গেছে বললেই চলে। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। এই দেখুন টমেটোর চাটনি একদমই রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। আর এই টমেটোর চাটনিটা এখন যতটা পাতলা আছে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এই দেখুন আপনারা বুঝতেই পারছেন আশা করি। এবারে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট টমেটোর চাটনির রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। টমেটোর চাটনিটা এবারে আমি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, আশা করি বুঝতেই পারছেন। এখনও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি, আর একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। অসম্ভব মজার খেতে হয় এই টমেটোর চাটনিটা। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে বানাবেন, আর যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লেগেছে। আজকের মতোটা